একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি মনে করেন আল্লাহ আপনার রিজিক লিখে রেখেছেন কিন্তু আপনি তো পাচ্ছেন না? আজকের ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত প্রশ্নের উত্তর আপনি বদলে ফেলবেন, তাই একটা সেকেন্ডও স্কিপ করবেন না। প্রথমে একটা সত্যি বলি, রিজিক মানে টাকা নয়। রিজিক মানে আপনার শান্তি, সুস্থতা, সন্তানের হাসি, আপনার হাসি, সবকিছু। কিন্তু আমরা শুধু টাকার পেছনে ছুটতে গিয়ে আল্লাহর সাথে কানেকশন হারিয়ে ফেলি। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের রিজিক আকাশেই লেখা। মানে আপনার আয় শুধু আপনার পরিশ্রমের ফল নয়, এটা আল্লাহর ইচ্ছার ফল। তাই কাজের আগে আল্লাহর উপর ভরসা শেখা অত্যন্ত জরুরি। আমি একজন ব্যবসায়ীকে চিনি। 15 বছর আগে তার দোকান একেবারে বন্ধ হয়ে যাচ্ছিল। তিনি শুধু একটা কাজ শুরু করলেন, ফজরের নামাজ। কাজের ধরন একই, কিন্তু কয়েক মাসের মধ্যে এমন গ্রাহক আসতে লাগলো যেটা সে স্বপ্নেও ভাবেনি। আপনি কি জানেন, কিছু নিয়ম শৃঙ্খলা এবং কিছু ইবাদত আপনার জীবনটাকে সত্যি পাল্টে ফেলতে পারে। আপনি একটা মাস মানে 30 দিন এই কাজগুলো করে থাকুন, দেখবেন আপনার জীবনে অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ফজর থেকে আসা পর্যন্ত নামাজ মিস করবেন না, অর্থাৎ 1 থেকে 30 দিন পর্যন্ত চেষ্টা করবেন নামাজ না মিস করার জন্য। আপনি যদি চাকরি করেন, সময় ম্যানেজ করতে শিখুন। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে, যারা সময় মতো নামাজ পড়েন তাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে অনেক পরিষ্কার হয়, স্ট্রেস কমে যায়, মাথাও ঠান্ডা থাকে। কোরআন শুধু তেলাওয়াত নয়, দিশা। প্রতিদিন মাত্র 10 মিনিট পড়ুন, অর্থ বুঝুন। আপনার নিজের জীবনের অনেক বড় সিদ্ধান্ত কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয়ে যাবে। আপনার ইনকামের সোর্স লিখে ফেলুন। যদি কোথাও সুদ, ঘুষ, হারাম লেনদেন থাকে, এই 30 দিন সেগুলো থেকে দূরে থাকার অঙ্গীকার করুন। আমি দেখছি যারা এই সাহস দেখাচ্ছে, প্রথমে ইনকাম কমলেও কয়েক মাস পর বরকত এমন ভাবে আসে যে সে হিসাব মেলাতেই পারে না। প্রতিদিন ঘুম থেকে উঠে 3টা জিনিস লিখুন যার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটা শুধু মানসিক শান্তি আপনাকে দিবে না, বরকতের দরজাও খুলে দিবে। একটা ছোট্ট উদাহরণ দিই। আমি এক ভাইকে চিনি যিনি ডায়েরিতে কৃতজ্ঞতা লিখতে লিখতে অল্প বেতনে চাকরি থেকে নিজের ব্যবসা দাঁড় করিয়েছিলেন। হতে পারে আজকে আপনার হাতে মাত্র 20 টাকা আছে, তাও দান করুন। হাদিসে আছে, দান করলে সম্পদ কমে না, বরং বেড়ে যায়। আমি নিজের চোখে দেখেছি, একজন বেকার যুবক প্রতিদিন সামান্য করে দান করতেন। কয়েক মাসের মধ্যে তার জন্য অপ্রত্যাশিত চাকরির সুযোগ আসে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা শিখতে থাকুন, ফ্রিল্যান্সিং করুন, অনলাইনে স্কিল ডেভেলপ করুন, ছোট ছোট ব্যবসা শিখুন, কিছু একটা শুরু করুন। ইসলামে সময়ের হিসাব কিয়ামতের দিন কিন্তু আপনাকে দিতে হবে। তাই সময়ের সঠিক ব্যবহার আপনাকে শুধু টাকাই নয়, বরকত এনে দেবে। প্রতিদিন 5 মিনিট দোয়া করুন। দোয়া হলো ধনী হওয়ার গোপন দরজা। প্রতিদিন নিজের ভাষায় আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দিন, হারাম থেকে বাঁচান। দোয়ার শক্তি আপনি বুঝবেন যখন হঠাৎ কোনো অপ্রত্যাশিত সুযোগ আপনার সামনে এসে দাঁড়াবে। আপনি যখন এই 30 দিন শেষ করবেন, আপনি টাকার অঙ্কে নয়, আপনার মন, পরিবার, কাজ সবকিছুতে শান্তি খুঁজবেন, শান্তি খুঁজে পাবেন। আল্লাহ আপনাকে ধনী বানাচ্ছেন। ধনী মানে শুধু ব্যাংক ব্যালেন্সই নয়, ধনী মানে আপনি যেটা খাচ্ছেন সেটা হালাল, আপনার রাতের ঘুম শান্তিতে কাটছে। একজন পরিচিত মানুষের কথাই বলি। তিনি নিয়মিত নামাজ, দান আর শুকর শুরু করেন। প্রথম মাসে তেমন কিছু হয়নি। দ্বিতীয় মাসে হঠাৎ করে পুরনো এক বন্ধুর কাছ থেকে নতুন ব্যবসার প্রস্তাব আসে, যেটা তার জীবনে সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট ছিল। আপনি বাধা পাবেন, বন্ধু বলবে, এসব দিয়ে কি টাকা আসে?
কাজের চাপ থাকবে, সময়ের অভাব হবে, কিন্তু মনে রাখুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই কাজকে ভালোবাসেন যা ছোট হলেও নিয়মিত করা হয়। তাই ছোট ছোট করে শুরু করুন। একদিন বাদ গেলেও হাল ছাড়বেন না। সবসময় মনে রাখবেন, ধনী হওয়া মানে শুধু টাকার পাহাড় নয়। প্রকৃত ধনী সেই যারা অন্তর শান্ত, যার ইনকাম হালাল, যার জীবনে বরকত আছে। এই 30 দিন চ্যালেঞ্জ শুরু করুন আজকে থেকেই। আপনার জীবন পরিবর্তন আসুক, শুধু আপনার নয়, আপনার পরিবার, আপনার সন্তানের জীবনেও। তাই আজই শুরু করুন, কাল নয়। কারণ কালকের দিনটা যদি আপনি না পান, এই 30 দিনেই দেখবেন আপনার জীবনে মোড় ঘুরে যাবে। আপনি কি সত্যিকারে ধনী হতে চান? এটা কোনো তাড়াহুড়োর শর্টকাট নয়। এটা এমন এক মাসের রোডম্যাপ যেখানে আপনি ইসলামিক নির্দেশনা প্লাস বাস্তব জীবনের অভিজ্ঞতা মিশিয়ে আপনি পারবেন আপনার রিজিক ও মানসিক শান্তির দরজা খুলতে। আজ থেকে শুরু করুন এই 30 দিনের চ্যালেঞ্জ। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তো আপনার কথা অন্য কারো জীবনের পরিবর্তন এনে দিবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে হালাল রিজিক এবং বাস্তবিক সফলতা এনে দিতে পারে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষের মনের আশা পূরণ করে এবং হালাল রিজিক দান করেন। আমিন আমিন।